আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আমি রাসেল। গত শনিবার আমি মিরপুর চিড়িয়াখানাটা ঘুরে আসলাম, তো সেটার কিছু এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করব এখন। যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে ঢাকার মধ্যে আপনার ফেভারিট প্লেস কোনটা, তাহলে আমি অবশ্যই বলবো চিড়িয়াখানা। কারণ কি, এখানে প্রকৃতির একটা ন্যাচারাল ভাইব কিছুটা পাওয়া যায়। কিন্তু আমাকে অনেকেই বলবে যে সবচেয়ে নোংরা একটা প্লেস হলো চিড়িয়াখানা। অনেকেই এটা অপছন্দ করে, গন্ধ লাগে, বাট আমার কাছে খুব ভালো লাগে। তো শুক্র শনিবার সরকারি ছুটির কারণে চিড়িয়াখানায় মোটামুটি ভালোই ভিড় ছিল, আর রবিবার দিন চিড়িয়াখানা বন্ধ থাকে। তো প্রথমে আমরা যেটা দেখলাম সেটা হলো হরিণ। তো সে নিজের গা নিজে চুলকাচ্ছে, তো আমি একটু ওকে চুলকাইয়া দিলাম। দেখতেছি ও খুব আরামে দাঁড়ায় আছে চুপচাপ। তারপর হরিণের খাঁচার পরেই আছে আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। এটা হলো একটা ফিমেল বাঘ। এটা মনে হয় গত বছর 2টা বাচ্চা দিছিল। বাঘটা মাশাআল্লাহ দিলে খুব হেলদি এবং খুব অ্যাক্টিভ ছিল। বাঘের খাঁচার পাশেই ছিল সিংহের খাঁচা, ফিমেল যেটা, সেটা মোটামুটি ভালোই অসুস্থ ছিল। এরপরে ছিল কুমিরের খাঁচা, যেখানে ছিল লোনা পানির কিছু কুমির। আর কুমিরের পাশে ছিল বিরাট বড় একটা ঝিল, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু ভাব মারতেছিলাম। আর সুন্দর দৃশ্য ছিল এটা। ঝিলের মধ্যে হয়তো বা এটা কোনো সারস পাখি যেটা ছাড়া ছিল। আর চিড়িয়াখানার মধ্যে সবচেয়ে বেশি ভিড় ছিল হলো সাপের খাঁচার পাশে। মানে সবাই খুব উৎসুক হয়ে সাপ দেখতেছিল, আর সাপগুলো ঠিক ভালোভাবে ক্যাপচার করা যাচ্ছিল না, কারণ গ্লাসের কারণে। সাপের খাঁচার পরেই আছে ময়ূরের খাঁচা, যেখানে সাদা ময়ূর ছাড়াও রঙিন ময়ূর, অনেকগুলো ময়ূরই ছিল যারা খাবার খাচ্ছে। এরপরে দেখলাম জলহস্তি, যারা পানিতে ডুব দিয়ে অনেকক্ষণ ছিল। তারপর কিছু চিল, তারপর ভাল্লুকের খাঁচার পরেই আছে সিংহের খাঁচা, যেটা পুরুষ, সে মাংস খাচ্ছে। তারপর পাশেই হলো আপনার ইমু পাখি, যাকে আমি বাদাম দিচ্ছি এবং সে আস্তে আস্তে বাদাম গিলে খেয়ে ফেলছে। এরপরেই আছে উট পাখি। উট পাখিগুলো মাশাআল্লাহ খুব সুন্দর ছিল। এরপরে ঘুরতে ঘুরতে চলে গেলাম কচ্ছপের কাছে। কচ্ছপ আগে থেকে অনেক কমে গেছে। এর পাশেই আছে আপনার ভোদল, যেটা বলে অনেকে সিল বলে, তারা মরা মরা মাছ খাচ্ছে। কিন্তু বলা যায় পাখির অবস্থা খুব খারাপ, আগের মতো পাখি নেই। তারপর আমরা 2টা ধনেশ দেখলাম। এর পাশে আছে আপনার গাই। তারপরে আছে হলো আপনার এটা কি বলে, গাধা। এই ক্যাঙ্গারু ছিল একটা, ক্যাঙ্গারুর অবস্থা খুবই নাজেহাল। এদের আসলে আমার মনে হয় কি খাবারটা ঠিকমতো প্রোভাইড করা হয় না নাকি আমি জানি না, বাট জিরাফগুলো ঠিক ছিল। কিন্তু আপনার গত বছর তুলনায় এবছর আপনার পশু পাখির সংখ্যা অনেক কম ছিল, বিশেষ করে পাখি ধরতে গেলে একদমই ছিল না। আপনার অল্প কিছু পাখি ছিল, যেটা আমি পরে দেখাবো। এখানে জেব্রা ছিল অল্প কিছু, তারপর গাধাও ছিল একদম কম, ঘোড়াও আছে। ঘোড়াটা ঠিক আছে মোটামুটি বলা যায়, আর ঘোড়াগুলো বেশ সুস্থ মনে হচ্ছে আমার কাছে। কিন্তু হাতি ছিল 1টা বা 2টা, এমন হাতির সংখ্যাও মোটামুটি কম। এরপর আমরা চলে গেলাম গন্ডারের খাঁচার দিকে। তো গন্ডার বরাবরের মতো গত বছরের মতো সে একটা গন্ডারই আছে, আর এখানে কিছু আছে শকুন। তারপর পাখির কথা যেটা বললাম, এখানে বক ছিল, আর ছিল দেশীয় কিছু পাখি, বাজরিগার, এগুলোই। একদম পাখির সংখ্যা কম। তারপর ঘোরাঘুরি শেষ, মোটামুটি মানুষ আস্তে আস্তে বাড়ছে। আমরা সকালের দিকে গেলাম এবং দুপুরে আগে বের হয়ে গেছি। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। টাটা, আল্লাহ হাফেজ।